জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড ধরা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। তার উস্কানিতেই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। গণ আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান শেখ হাসিনা সহ তার দলের অসংখ্য নেতাকর্মী, আবার গা ঢাকা দেন অনেকেই। তবে এতদিন ওবায়দুল কাদেরের খোঁজ না মিললেও এবার তার অবস্থা নিয়ে গুঞ্জনের ডালপালা মেলেছে। নেতাকর্মীদের কোনো রকমের নির্দেশনা না দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর একে একে তার পদাঙ্ক অনুকরণ করেন অনেক আওয়ামী লীগের নেতারাও। সীমান্তে ধরাও পড়েছেন অনেকে, আর সীমান্ত পার হতে গিয়ে ঘটেছে মৃত্যুর ঘটনাও। গত 4 আগস্টের পর থেকেই কার্যত লোকচক্ষুর আড়ালে চলে যান ওবায়দুল কাদের। তবে 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারত পালিয়েছেন বলে গুঞ্জন ছড়ায়। এর পরের দিন মধ্যরাতে চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগে কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা জানিয়েছেন, ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কোনো যোগাযোগ হয়নি। এবার গুঞ্জন ছড়িয়েছে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের আসাম রাজ্যের রাজধানী গৌহাটির একটি হোটেলে অবস্থান করছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। তিনি সেখানে 2 থেকে 1 দিন অবস্থান করে পরে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন। গণ অভ্যুত্থানের পর দিল্লি লুটেন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। ওবায়দুল কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। গুয়াহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলে তিনি সেখানেই অবস্থান করছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ বিভিন্ন একাধিক সূত্রে বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।